সভাপতি আমাকে আজকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি না এই সকল ফলের মাঝে কিভাবে আম মানে ফলের রাজাকে ডাকা হয়েছে। মাননীয় সভাপতি, ফলের রাজা হচ্ছে আম, অন্য কোনো ফল কিন্তু নয়। মাননীয় সভাপতি, যখন আপনি আমাকে খাবেন তখন কিন্তু আপনি নানা ভাবে আমাকে খেতে পারবেন। কাঁচা খেতে পারবেন, পাকা খেতে পারবেন, ডালে দিয়ে রান্না করে খেতে পারবেন, আমের টক ভাবে খেতে পারবেন, মাখিয়ে খেতে পারবেন, আরো কত ভাবে। এবং আপনারা যদি আমের প্রকারভেদের কথা বলেন তাহলে সবার কিন্তু আমের প্রকারভেদের কাছে হার মেনে যাবে। কত রকমের আম আছে, হিমসাগর, ল্যাংড়া, রূপালী, আরো কত কিছু। মাননীয় সভাপতি, নিজের কথা তো বললাম, এবার আসি অন্যদের কথায়। যদি বলি জামের কথা, জাম, আপনি যখন জাম খাবেন তারপরে মানুষের সামনে একটু হা করবেন তো, তারপরে দেখবো আপনার কি অবস্থা হয়। তারপরে আসি তরমুজের কথায়। তরমুজকে তরমুজ না বলে বিচিমুজ বললেই বেশি ভালো হতো, কারণ এত বেশি সেটা আপনি তরমুজ খাচ্ছেন না বিচি খাচ্ছেন বুঝতেই পারবেন না। এবার যদি বলি কাঁঠাল আর লিচুর কথা, এদের গা দেখলেই তো মনে হবে খাওয়ার আগে ফেলে দিই, এত কাটা 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 থাকে যে আপনার গা শিরশির করে দেবে। এবার যদি বলি কাঙ্গির কথা, আমার মালিক আমি যখন গাছে ঝুলছিলাম আমাকে পেরে ফ্যানে রেখেছিল বিক্রি করার জন্য। পাশ থেকে বিশ্রী একটি গন্ধ পেলাম, ভেবেছিলাম হয়তো ইঁদুর মরে পড়ে আছে, কিন্তু পাশে তাকিয়ে দেখি সেটা একটা বাঙ্গি। সভাপতি, আপনারা যে তরমুজ খাচ্ছেন বাজার থেকে কিনে, তরমুজ না কিনে আপনারা কিন্তু পানির ভেতরে চিনি গুলিয়ে খেতে পারেন, কারণ তখন আপনার ভেতর বীজও থাকবে না, আপনি তরমুজের থেকে একটা ভালো স্বাদ পাবেন। তরমুজ যখন আপনারা খাবেন তখন কিন্তু আপনাকে ওকে চর মেরে আরো থাপড়ে দেখতে হবে তরমুজ ভালো না খারাপ, ওকে কেটে কেনা লাগবে যেটা ভালো তরমুজ না খারাপ তরমুজ। যদি না দেখে কেনেন তাহলে কেনার পরে যখন দেখবেন সেই তরমুজটি সাদা, আপনার পুরো টাকাই নষ্ট। কিন্তু আমের কিন্তু এমন কোনো ঝামেলা নেই, আম আপনি দেখেই বুঝতে পারবেন, যদি সেটা হলুদ হয় তাহলে সেটি পাকা অর্থাৎ খেতে মিষ্টি, এবং যদি সবুজ রঙের হয় তাহলে সেটি কাঁচা এবং যা খেতে টক। মাননীয় সভাপতি, আমি এতটাই বিখ্যাত যে আমাকে নিয়ে কিন্তু লেখকেরা লিখেছেন আমাদের দেখুন, অন্য কোনো ফলকে লিখেছে মাননীয় সভাপতি? শৈশবের কথা বললে কিন্তু সবার প্রথমে মনে পড়বে আমের কথা। যখন আপনি কোনো বয়স্কর কাছে গিয়ে শুনবেন আপনার শৈশবের স্মৃতি বলুন, সবার প্রথমেই কিন্তু সে বলবে সেই যে ঝড়ের দিনে আম কুড়াতাম তার মতো সুগার কিছুতেই পাইনি। এরকম কোনো অনুভূতি আছে কিনা আমাদের কারো জানা নেই। এবার যদি বলি কাঁঠালের কথা, যারা কাঁঠাল খায় তারা কিন্তু গরুই হয়ে যায়, কারণ গরু কিন্তু কাঁঠাল